আমি গতকাল চলে গেছিলাম ইসকনের ৫৪তম রথযাত্রা সেলিব্রেট করতে। আর এখানে দেখো রাস্তায় প্রথমে এইভাবে ঝাড়ন দেওয়া হয়, তারপরেই এই পথ ধরে জগন্নাথ দেব যাত্রা শুরু করে। দেখো অসাধারণ লাগছে, কত সুন্দরভাবে রথটা সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। নিয়ে যাচ্ছেন। হে প্রভু, আসো আসো আমার হৃদয়ের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ একটা মন্দির করা হয়েছে, মানে প্যান্ডেল করা হয়েছে পুরীর মন্দিরের আকারে। আর এই ভেতরেই আর কি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে বিরাজ করা হবে এই উল্টো রথ পর্যন্ত। এখানে দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বলরাম দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। এত কাছ থেকে আমি যে ঠাকুর দর্শন করতে পারবো আমি কখনো ভাবিনি, কতটা কাছ থেকে দেখতে পাচ্ছি, সত্যি মানে অসম্ভব সুন্দর লাগছে। এই হচ্ছে বলরাম দেব যাচ্ছেন, আর এরপরে আসছে হচ্ছে সুভদ্রা রানী। দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, এই হচ্ছে সুভদ্রা রানী, আর এইবার জগন্নাথ দেবের পালা। দেখো জগন্নাথ দেব আসছেন। এই দেখো এই হলো জগন্নাথ দেব, কত কাছ থেকে দেখতে পাচ্ছি, এতটা সুন্দরভাবে সাজানো, মানে সিঙ্গার, কত সুন্দর লাগছে দেখতে। এই ভেতরে নিয়ে যাওয়া হলো, এই ভেতরে এখন বিরাজ করা হবে। দেখো ভেতরটাও প্যান্ডেলে যথেষ্ট সুন্দর করা হয়েছে। জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।